আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু লিআহলিহা। সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী, প্রতিদিনের ন্যায় আজকেও আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে শুনুন, স্কিপ না করে, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে পূর্ণ মাসালা আপনি বুঝতে পারবেন এবং আপনার জন্য আমল করা সহজ হয়ে যাবে। আমার চ্যানেলটিতে যে মাসালা নিয়ে আলোচনা করি, এই আলোচনা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার কাছে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। আর অন্যের কাছে শেয়ার করে দিবেন, যাতে অন্য এক ভাই দেখে ভিডিও দেখে মাসলা বুঝে আমল করতে পারে, আপনিও এর সদকা জারিয়া সব পেয়ে যাবেন। তাই আসুন মাসালা নিয়ে আলোচনা করি। যদি কোনো ব্যক্তি মসজিদের বাইরে থেকে ইমাম সাহেবের ইক্তেদা করে, অথচ মসজিদের ভিতরে কাতারে খালি জায়গা রয়েছে, তাহলে ওই ব্যক্তির ইক্তেদা করা, ইমাম সাহেবের ইক্তেদা করা কি সহি হবে? উত্তরে বলবো, যদি মসজিদের বাইরে থেকে কোনো ব্যক্তি, কোনো মুসল্লি যদি ইমাম সাহেবের ইক্তেদা করেন, তার জন্য শর্ত হলো মসজিদের ভিতরের কাতারের সাথে বাইরের কাতারের মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে ইক্তেদা সহি হবে না, আর যখন ইক্তেদা সহি হবে না তখন তার নামাজ হবে না। আর যদি মিল থাকে তাহলে তার ইক্তেদা সহি হবে, তার নামাজ হবে। তাই অনেক মুসল্লি আছে না জানার কারণে এমন ইক্তেদা করে বসেন। বিধায় আজ থেকে সতর্ক হয়ে যান। আপনি মাসলা জানলেন, জানার কারণে আজকে থেকেই আপনি এই মাসলার প্রতি গুরুত্ব আরোপ করে মাসলার পরে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। তথ্যসূত্র হিসেবে আপনারা দেখতে পারেন আদ-দুররুল মুখতার, দ্বিতীয় খণ্ড, 330 নম্বর পৃষ্ঠা, হাসিয়ায় তাহতাবি আলা দুররিল মুখতার, 1 নম্বর খণ্ড, 251 পৃষ্ঠা, ফতোয়ায়ে হিন্দিয়া 1 নম্বর খণ্ড, 146 নম্বর পৃষ্ঠা, 146 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে তাতারখানিয়া 2য় খণ্ড, 265 নম্বর পৃষ্ঠা, খুলাসাতুল ফতোয়া 1ম খণ্ড, 151 নম্বর পৃষ্ঠা, হালাবি কবির 524 নম্বর পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 1ম খণ্ড, 478 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে মাহমুদিয়া 9ম খণ্ড, 496 নম্বর পৃষ্ঠা। তাই আসুন মাসালা জেনে আমল করুন। তথ্যবহুল এই আলোচনা আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসালার পরে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।